আমাদের হৃদয়ের কথা বলছি। একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যে সুদখোর, তার বাড়িতে এক গ্লাস পানি খাওয়াচ্ছে, একটা ভ্যান চালক যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালায়, ওর বাসায় ভরপেট খাওয়া আমাদের জন্য অনেক প্রিয় বিষয়। উচ্চ পদস্থ যদি কর্মকর্তা হয় এবং তার রিজিক যদি হয় সুদভিত্তিক হারাম, ওই বাসায় এক গ্লাস পানি খাওয়া আমরা পছন্দ করি না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। অথচ একজন ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে কিস্সানি করে, কামলা খাটে, ভ্যান চালায়, ওর বাসায় দিব্যি আমরা শান্তিতে খেতে রাজি আছি। তাদের দাওয়াত কবুল করতে আমাদের কোনো আপত্তি নাই, থাকে না। রিজিক খুব কঠিন জিনিস। ভিতরে যদি হারাম খাবার যায়, আপনার রক্ত, মাংস, শরীর, আত্মা সব কিছু হারাম হয়ে যাবে। তখন এই বডি দিয়ে, এই রক্ত দিয়ে, এই কথা দিয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হয় না, ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর পর্যন্ত পৌঁছে না।